তেষট্টিতম দিনে পড়েছে কলেজের অস্থায়ী কর্মচারীদের এই অনশন। আজকে কিন্তু কোচবিহারের মুখ্যমন্ত্রীর সভা রয়েছে, আর তার আগে মুখ্যমন্ত্রীর যেখানে সভা রয়েছে তার কিছুটা দূরত্বতেই কিন্তু এই অনশন চলছে। তবে এখনো পর্যন্ত তাদের কিন্তু কোনো রকম প্রশাসনিক আধিকারিক বা কারোর সাথে কিন্তু কেউ কিন্তু তাদের সাথে যোগাযোগ করেনি। আমি তাদের কাছেই যাবো সরাসরি, তারা কি বলছেন মূলত তাদের এই অনশন নিয়ে। মানে একটু কথা বলবো যে আজকে 63তম দিন অনশনে পড়লো, কি বলে মুখ্যমন্ত্রীর সভায় রয়েছে কোচবিহার, কোন রকম যোগাযোগ বা দেখা করার কোনো ইচ্ছা রয়েছে আপনাদের কাছে, যোগাযোগ করেছেন? আমরা কলেজে কর্মরত অস্থায়ী শিক্ষাকর্মী আজকে 63 দিন ধরে আমরা অনশন করছি। 63 দিন 70 দিন ধরে আমরা অনশন করছি। কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোচবিহারে এসেছে, আপনারা সকলেই জানেন। উনি বিভিন্ন জায়গায় ঘুরেছে এবং বিভিন্ন জায়গায় পরিক্রমা করেছে। অথচ আজকে কোচবিহার মহাবিদ্যালয়ের সামনে শিক্ষাকর্মীরা দীর্ঘ 63 দিন ধরে অনশন করছে, সেদিকে কি প্রশাসনের কোনো নজর পড়ছে না? আমরা কোন জগতে বাস করছি? আমরা কলেজে কর্মরত অস্থায়ী শিক্ষাকর্মী। সারা রাজ্য জুড়ে কিন্তু আমাদের এই বিক্ষোভ, এই আন্দোলন কিন্তু চলছে, আর আগামী দিনেও থাকবে। আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, হয় আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক, না হলে আমাদের হাতে বিষ তুলে দেওয়া হোক। আমরা বিষ খেতে রাজি আছি, আমরা মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু আমাদের যতক্ষণ না দাবি মেনে নেওয়া হবে আমরা কিন্তু এই অনশন মঞ্চ ছাড়বো না। আজকে যদি গেস্ট টিচাররা যদি সরকারি স্বীকৃতি পেতে পারে, তাহলে আমরা 15 বছর 20 বছর 22 বছর ধরে কাজ করার পরে আমরা আজও কেন বঞ্চিত? আমরা জবাব চাই, এই জবাব আমাদেরকে দিতেই হবে। হয় আমাদের চাকরি দিন, না হয় আমাদেরকে 20 দিন। বললাম আজকে আজকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার পর কোনো স্থিতি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল? আমরা কোনো উশৃঙ্খল সৃষ্টি করতে চাই না। আমরা যে যা সিস্টেম আছে, যা প্রসিডিওর আছে, সে মতন আগিয়েছিলাম, কিন্তু আমরা সেখান থেকে কোনো সদুত্তর পাইনি। আমাদেরকে কোনো সাহায্য করা হয়নি প্রশাসনের দিক থেকে। বলেছে তোমরা যেতে পারবে না, তোমরা দেখা করতে পারবে না মুখ্যমন্ত্রীর সঙ্গে। কেন পারবো না? আমরা কলেজে কর্মরত অস্থায়ী শিক্ষাকর্মী, যে পার্মানেন্ট স্টাফরা যেভাবে কাজ করে, আমরাও দিনের পর দিন সেভাবে কাজ করে যাচ্ছি 22 বছর 15 বছর 20 বছর ধরে। আমরা কিন্তু আগামী দিনে কলেজগুলো বন্ধ করতে বাধ্য হবো। আমরা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলতে চাই না। আমরা আমাদের ন্যূনতম সুযোগ দাবিটুকু চাই। এই দাবিটুকু কি আমরা আমাদের মানবিক সরকারের কাছে পাবো না? শুনলে যে মূলত তারা প্রশাসনের কাছে তাদের মুখ্যমন্ত্রীর কাছে তো চিঠি পৌঁছে দেওয়ার জন্য যোগাযোগ করেছিল, সেটাই তাদের কিন্তু করে দেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসন যে কতটা অমানবিক সেই চিত্র কিন্তু বলা যেতে বলছেন এই অনশনকারীরা। তাদের 63তম দিন তাদের সাথে কিন্তু কোনো রকম যোগাযোগ বা তাদের সাথে তাদের যে কোনো কথা শোনার বিষয় সেটাও কিন্তু শোনা হয়নি। যেহেতু তাদের কিন্তু যে দাবিগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের ন্যায্য দাবি, আর সেই ন্যায্য দাবিতেই তারা কিন্তু অনশন চালিয়ে যাচ্ছে। 63 দিনে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ, আজ যে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছয়নি, আজকে কোনোভাবে পৌঁছানো সম্ভব? হ্যাঁ, একেবারে। দেখো, একদিকে মুখ্যমন্ত্রী সভা, একদিকে এই অনশন। 63তম দিন আজকের এই অনশনে তারা যেহেতু যেটা জানিয়েছেন যে তারা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দেওয়ার যে চিঠি তাদেরকে দাবিগুলো, সেগুলো নিয়ে তারা কিন্তু চিঠি পৌঁছে দেওয়ার চেষ্টা কিন্তু চালাচ্ছে। তবে তারা কিন্তু কোনো রকম ব্যবস্থা না করে তারা যেভাবে প্রেসার করেছে সেই হিসাবে তারা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করেছিল। তবে তাদের সাথে তাদের যে সেই ব্যবস্থা, যে প্রশাসনের পক্ষ থেকে যে করার কোনো কিন্তু কিছু করা হয়নি। আমি তাদের কাছে জিজ্ঞাসা করবো, বললাম আপনারা যে চিঠি পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করেছিলেন, সেটা কি আজকে পৌঁছে দেওয়ার কোনো মতো সম্ভব হবে? সেটা সম্ভব হবে বলে আমার না। আমি একটা কথা আজকে বলবো, আজকে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি দুয়ারে সরকার দুয়ারে সরকার, অথচ দুয়ারে কলেজের কর্মরত অস্থায়ী শিক্ষাকর্মীরা সরকারের দুয়ারে দীর্ঘদিন করে রয়েছে, সেদিকে প্রশাসনের কোনো ধ্যান নেই। শিক্ষাকর্মীরা সেদিকে সরকারের কোনো ধ্যান নেই। দুয়ারে সরকারকে আসতে হবে না, আমাদেরকে পথটা দেখিয়ে দেয়, আমরাই সরকারের দুয়ারে যেতে রাজি আছি। তাতেও যদি আমরা আমাদেরকে রাস্তা দেখিয়ে দেওয়া হয়, সেখানেও আমরা কিন্তু যেতে শুনলে যে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভটা কতটা রয়েছে, তারা চিঠি পৌঁছে দিতে পারবেন না বলে কিন্তু তারা কিন্তু সব জানিয়ে দিয়েছেন। তবে তারা শেষ মুহূর্তে পর্যন্ত তাদের চেষ্টা তারা কিন্তু চালিয়ে যাবে, সেটাই স্বাভাবিক। ধন্যবাদ শশীকেশ। আমরা কথা বলছিলাম সরাসরি আমাদের প্রতিনিধি শশীকেশ রায়ের সঙ্গে।